টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। তার মধ্যে অন্যতম একটি এজেন্ডা ছিল আমাদের। তোমরা জানো, অলরেডি তোমরা জানো, নতুন করে আর কিছু বলতে হবে না, যে কিছু মেম্বারের দ্বারা কিছু ছিল যে একটা এমার্জেন্সি স্পোর্টস সেকশন মিটিং ডাকা। তো আমি ব্যানার্জি বাবু আমাদের সেক্রেটারি, তাকে ওরা রিকোয়েস্ট করেছিল যে মিটিংটা রাখার জন্য। তো উনি তো ওনার পক্ষে তো সম্ভব না, সেটা ওনার এখতিয়ারের মধ্যে না, তাই জন্য মিটিং রাখলাম এবং আমরা সকল সদস্যরা ছিলাম। তার মধ্যে আমাদের ডিসক্লেমারের পিটিশনটা আমি বলবো সেক্রেটারিকে জানাতে। সবাইকে নমস্কার জানিয়ে আমি আপনাদের শুরু করছি। মিটিং, এক্সিকিউটিভ কমিটি মিটিং আজকে সিদ্ধান্ত দিয়েছে যে চিঠির ভিত্তিতে আমাদের আজকে চিকিৎসা শুরু হয়েছিল, সেই চিঠি অনুযায়ী আমরা দুটো এজেন্ডা স্কিপ করেছি। একটা হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশন অফ সিনেমা ইন্ডাস্ট্রি, নাম্বার 2 প্রেজেন্ট সিচুয়েশন অফ দ্য স্ক্রিনিং কমিটি। এই দুটো পয়েন্ট নিয়ে, দুটো এজেন্ডা নিয়ে আমরা আগামী 22শে মে বেলা 3:30টার সময় মিটিংটা রাখছি, ডিনার মিটিং এই ইনফা হাউসে। হ্যাঁ, 22শে মেটা করার রিজনটা হচ্ছে বলে দিয়ে এটা, কারণ 21শে মে হচ্ছে আমাদের ফাউন্ডেশন অ্যানিভার্সারি। আমরা 22শে মে এই কারণেও আরো করলাম আমাদের। হ্যাঁ না, 22শে মে করার রিজনটা হচ্ছে আমাদের আর্টিকেলস এর যে পারমিশন যে টাইমটা আছে, সেই টাইমটা হচ্ছে অন্তত মিনিমাম 14 ডেজ টাইম দিয়ে আমাকে জেলার মিটিংটা ডাকাতে হবে। সেই 14 দিনের টাইম দিয়ে এই ডেটটা বলে দিচ্ছে। এটা আমরা মোটামুটি ভাবে আমরা নিউজ পেপারে দেওয়ার চেষ্টা করবো, আর না হলে আমাদের বোর্ডে আমাদের যারা আমাদের কাছে দিয়েছে তাদেরও এটা জানিয়ে দেওয়া। ওনারা যেটা বলছেন যে কমিটিটা সিলেক্টেড নয়, কালকে যেটা তুমি বলেছিলে তোমাদের নির্বাচিত কমিটি, কিন্তু ওনার সাথে তোমরা ইলেকশনে জিতে আসুনি, পুরোটাই গাজোয়ারি করে তোমরা ইসি কমিটি তৈরি করেছো। ঠিক আমাদের এখানে বা বোধহয় বিয়ে ফুটেজটাও আছে, মানে আমাদের ভোটের যেদিন ভোট হয়েছিল সেখানে লাইন দিয়ে লোকে ভোট দিয়েছে এবং সমস্ত আমাদের ক্যামেরায় তোলা আছে। এবং এটা আমাদের এটা কলকাতার হাইকোর্টের অবজারভারের তত্ত্বাবধানে এই ভোটটা হয়েছে এবং তারা ওই যে লিস্ট, তারা মেম্বারশিপ লিস্ট তৈরি করেছিলেন, তাদের হাতে সেই মেম্বারশিপ লিস্ট ছিল। প্রত্যেক বৈধ ভোটাররা, তারা আমাদের কোনো লোক নয়, তারা তাদের মতো লোক নিয়ে তারা সেই ভোটারদের মেম্বারশিপ কার্ড তবেই তারা ভোট দিতে অ্যালাউ করেছে। এখানে আমাদের হাতে কিছু না, আমরা বাংলাদেশে থেকে নিয়ে আমরা কি, মানে আমি তো বুঝতে পারছি না যে আর কি কি শুনতে হবে নতুন করে। সব বাংলাদেশি মানে বহিরাগত, বহিরাগত। হ্যাঁ, মানে তারা কেউ যখন ভোট দিতে হয়, যখন আমাদের অবজারভাররা অবজারভাররাও তৃণমূলের নাকি, সেটা তো আমার মনে হয় যে তৃণমূলের ইচ্ছেটাকে, হ্যাঁ, এটা বোধহয় আমাদের ডিভিশন বেঞ্চের জাজ যাদের নাম ঠিক করেছেন, জাজেরা বলতে পারবেন। এটা আমরা একটা ডাউট বলেছেন যে কোর্ট পেপারটা আপনারা দেখাতে যদি বলা হয় তাহলে আপনারা ফিরিয়ে দেবেন এবং শারীরিক চর্চা, যেরকম আমাদের সরোজ মুখার্জি একজন তো সেই ক্ষেত্রে, এবং আমি একজন মহিলা, যে শব্দ, যে ভাষা আমাকে ব্যবহার করা হয়েছে সেগুলো কোনো আমি এই ওপেন সোশ্যাল মিডিয়ায় বলতে পারবো না। তারা জোর করছেন, তারা কোর্টে, তারা কিন্তু সবটাই জানেন যে কোর্টে কি আছে, এখানে কি আছে, এখানে ভোটটা কিভাবে ওঠে, সব জায়গা থেকে নিয়ে গিয়ে এখন জোর করে একটা প্রসেস চালানোর চেষ্টা, এবং সম্পূর্ণ মিথ্যে, নানান ভাবে মিথ্যে অপপ্রচার করে ওরা একটা চাপ সৃষ্টি করে ইসি কমিটিটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমাদের আইন অনুযায়ী আমরা এভাবে ভাঙতে পারবো না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে এই যে ওরা, আপনারা বলছেন যে মানে আমাদের কাছে যেসব কাগজপত্র সেদিনকে ভোটটা হয়েছে, যার আমাদের পুরোটাই ক্যামেরা বন্দি করা আছে, কারণ আমাদেরকে কোর্টকে সাবমিট করতে হয়েছে। এবং এই যে মেম্বারশিপ কার্ড গুলো ছিল
সেগুলো আমাদের যে মেম্বারশিপ কার্ড দেখি তবেই ভোট হয়েছে। এই ইলেকশন পুলিশকে অ্যাকচুয়ালি পুলিশ আসলে এসেছিলেন, কারণ আমরা কালকে করে একটা জিডি করি, ভাড়ায় জিডি করি। সেই জিডিটা করেছিলাম আমরা যাতে এখানে নিরাপত্তাহীনতায় ভুগছি, এবং কালকে যে ওনারা যে কর্মকাণ্ড করে গেছেন তার বিরুদ্ধে আমরা আজকে একটা 144 এর অ্যাপিল করেছিলাম, এবং তার আজকে মাথা সোজা করো বিশ্বনাথ। ব্যাংশাল কোর্টে এটা করে দিন। আমাদের যেটা অর্ডার এসছে, অর্ডারটা পড়ে দিন। ইলেকশনটা হবে সেটাও আমাদের কিন্তু কোর্টের আন্ডারেই হবে, সেটারও আমাদের কাছে যে অর্ডারটা, সেই অর্ডারটাও আমাদের কাছে আছে। বউবাজার হবে অর্ডারটা পড়ুন। আর এটা এই অর্ডারটা এসছে ব্যাংশাল কোর্টের 10 নম্বর, ব্যাংশালের 10 নম্বর কোর্টে। Order dated 5/5/2026. Petitioner is present along with learned advocate. The order the 173 of the DNSS Act. আমাদের লয়ারের যে গেল কথা হয়েছে, প্রিয়াদির কে গায়ে হাত তোলার একটা অভিযোগ এসেছে শতদীপদার গায়ে হাত তোলা না, বলেছিলাম যে আমার মাকে একটু তখন কিন্তু পরে তোমার election এর মুখটা- সময় তখন সব মায়ের দিকে তেড়ে গেছিল, সেটাতে ঝগড়াটা হচ্ছিল হচ্ছে মা এবং রতন সাহার দিকে, ও মাঝখান থেকে এগিয়ে গেছিল। এটা আমি বলছি, আমি গায়ে হাত দেওয়ার কথা বলছি। তাহলে কি তাহলে সরি আগামী এখন কোন অর্ডারটা দিয়েছেন যে না ওনারা এখন যেটা এখানে শান্তি বজায় রাখার একটা অর্ডার এসেছে, এখানে কোন রকম কোনো অশান্তি করা যাবে না, এবং পুলিশ রিপোর্ট 10 তারিখের মধ্যে সম্পর্কে নিয়েছে। আমাদের এখানে সিস্টেম খুলে যাচ্ছে, সবাই আমরা এখানে ফাইল সরিয়ে দেওয়ার আশঙ্কা করছেন যে দিতে পারেন। কোন ফাইলটা প্রিয়াদি মুক্তি পাওয়ার কথা ছিল সেগুলোর এখন মিটিং কমিটি যেটা আছে কিনা সেটা নিয়ে আমরা এই যে মিটিং, আমরা যে 22 তারিখের মিটিং রেখেছি তার মধ্যে এখানে এজেন্ডা রেখেছি। আদেও কি আমাদের, কারণ যেহেতু সরকার চলে গেছেন, ওখানে একজন মন্ত্রী মিটিং এই কমিটি করে দিয়েছিলেন, তো সেখানে আদৌ মিটিং কমিটির কি মান্য সেটা আমরা জেনারেল মেম্বারদের কাছ থেকে জানবো বলে আমরা এজেন্ডা রেখেছি। প্রিয়াদি, আরেকটা কথা, বাইরে এখনো যারা রয়েছেন তারা এখনো বলছেন যে পদত্যাগ চাই, সেই দাবিটা এখনো করে যাচ্ছেন, সে বিষয়ে তোমাদের কি স্টেপ হবে বা কি বলবো? আমাদের আজকের মিটিং এ বোর্ড অফ ডিরেক্টররা, আমাদের যে 24 জন বোর্ড অফ ডিরেক্টর আছে, আর মিটিং এ 19 জন প্রেসিডেন্ট হয়েছিলেন, এবং তারা আমাদের প্রেসিডেন্টের উপর সম্পূর্ণ আস্থা রেখেছেন, এবং প্রেসিডেন্ট যখন সেখানে নিজের পদত্যাগপত্র চেয়েছিলেন, তখন আমরা এই 19 জন মেম্বার বা আমাদের যারা এসি মেম্বার আছে আর একটা অবজেকশন করেছে, এবং আমরা আমাদের প্রেসিডেন্টের পূর্ণ আস্থা রেখে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এই প্রস্তাবটা না করতে গেছে। ওনারা কি করে পারবেন? ওনাদের যদি কোন রকম কোয়ারিজ থাকে উনি আমাদের সেক্রেটারির কাছে, ডেপুটি সেক্রেটারির কাছে সবসময় জানতে পারেন, কিন্তু অফিসিয়াল ওয়ার্ক করেন আমাদের অফিসের যারা স্টাফ আছে। স্বাধীনভাবে যেটা কাজ করা ডিস্ট্রিবিউটর বা প্রডিউসার যেটা আমরা অলরেডি আমরা স্বাধীনভাবে কাজ করার জন্য আমরা অলরেডি ফেডারেশনের কাছে দাবি করেছি যে আমরা যে কোন রকম মানে যত মেম্বাররা আছে তাদের জন্য আমরা দাবি করেছি যে আমরা যাতে ফ্রি কাজ করতে পারি, অলরেডি আমরা ফেডারেশনের কাছে দাবি করেছি। এবং আমাদের চেয়ারম্যানরা প্রত্যেক মাসে একটা করে প্রত্যেক সেকশনে মিটিং রাখে। বলেছিস আচ্ছা টাকা নিয়ে আচ্ছা, এবার আমি বলি, এটা আমার বলা খুব প্রয়োজন। জয়ব্রত একটি ছবি ছিল একাডেমি অফ ফাইন আর্টস, তখন আমাদেরকে ফেডারেশন থেকে জানান যে এরা কোন রকম টেকনিশিয়ান নিয়ে শুট করেনি, করেনি, গান করেনি। তো তখন ইন্দ্রনীল রায়
তো জয়ব্রত বলে ওদের একটু দু তিনজনকে ছেলে আসে, ইন্দ্রনীলায় তাদের দু তিনজনকে নিয়ে আসে, এবং আমি বলি এই মিটিংটা যেহেতু আমি অফিসিয়াল করতে ইম্পাতেই করবো, ইম্পাতে আসেন। এবং তখন আমি তাদের কাছে যখন বলে ওরা এখানে যে 4 দিন শুটিং করেছে, আমি বললাম বাকি দিন ওরা পুরো টেকনিশিয়ান নিয়ে ওরা বসে করিনি, বা যাই হোক ওদের ব্যাপার ছিল। এবার তখন আমরা বললাম তোরা কাজ কর, এত কিছু ঝামেলা যাওয়ার দরকার নেই, মিনিমাম একটা 4 দিনের শুটিং কস্ট 4 লাখ, এক একদিনের পার ডে 4 লাখ টাকা হয়, তো তোদের যা বিটিএস দেখা যাচ্ছে সেখানে 2 লাখ টাকা করে একটা টেকনিশিয়ানদের তোরা ছবি রিলিজ করবি, সেখান থেকে রোজগার করবি। টেকনিশিয়ান গুলোকে কেন তোরা রিপ্রাইজ করছিস? একটা অ্যাভারেজ 2 লাখ টাকা করে তাহলে 4 দিনের 8 লাখ টাকা হয়, সেই টাকাটা ফেডারেশনকে দিয়ে দেবে, এটা আমরা বললাম। তখন ওরা বললো দেখবো বলে তারপরে ইন্দ্রনীলের সঙ্গে, তারপরে আমি ছিলাম না, ইন্দ্রনীল রায় যথারীতি ওরা কি বলেছে জানি না, ইন্দ্রনীল রায় বলেছে না পিয়ালি এখন এখানে নেই, হ্যাঁ নেই। তারপরে আমি শুনলাম ওরা ডাইরেক্ট ফেডারেশনের কাছে গেছে, এবং ফেডারেশনের কাছে যাওয়ার পরে আমি শুনলাম স্বরূপ বিশ্বাসের সঙ্গে কি নাম আমাদের শতদীপ সাহা, এরা সবাই মিলে আলোচনা করে 12 লক্ষ টাকা দিয়ে ফেডারেশনকে ছবিটা রিলিজ করেছে। আমি কি একটা ছোট প্রডিউসার, সরি আমি আবার ভুল বলছি, আমি একটা প্রডিউসারের জন্য যদি বলে থাকি 12 লক্ষ টাকার বদলে যে 8 লক্ষ টাকায় তোরা দিয়ে ফেডারেশনকে দিয়ে ছবিটা রিলিজ কর, আমি কি অন্যায় করেছি? টাকাটা কিন্তু ইম্পাতে আসেনি, পিয়াসেন্সির কাজে আসেনি, ওরা 12 লক্ষ টাকা ফেডারেশনকে দিয়েছে।